হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। আর আমিও মোটামুটি ভালো আছি। কয়েকদিন আগে একটু অসুস্থ ছিলাম, তো এখন মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকাল, এখন বাজে সকাল 8:30। আর এই যে ছাদে চলে আসলাম, ছাদে এসে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখো কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। এই যে দেখো, কয়েকদিন আগে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু ওগুলোকে না বানর এসে মানে ফুল গাছগুলোকে তুলে একদম ফেলে দিয়েছিল, টব সহ তুলে ফেলে দিয়েছিল। তো আবার লাগিয়েছি, আর কিছুটা ফুল গাছ ভালোই রয়েছে। তো কয়েকটা যে ডালগুলো ভেঙে দিয়েছিল ওগুলোকে কেটে কেটে আবার আরেকটা আলাদা কৌটোতে লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখান থেকে একটা জবা ফুল হয়েছিল, তো এখান থেকে বীজ রাখলাম, কারণ এখান থেকে একটা জবা ফুল ওই বানর তুলে নিয়ে খেয়ে নিয়েছিল। তো এখানে বীজটা রয়ে গেছে, আর জবা ফুলের বীজ থেকে কিভাবে চারা করতে হয়, তো সেটা আমি এই জবা ফুলের বীজ থেকে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, মানে যখনই বীজটা পেকে যাবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর এই যে দেখো, এই ফুল গাছটার নিচে আরো কয়েকটা গাছ উঠেছে। কি যেন বলে, নয়নতারা, নয়নতারা ফুলের বীজ বোধহয় পড়েছিল না কি জানি না। তো এখানে আবার দুটো নয়নতারা ফুলের চারা উঠেছে, তো এগুলোকেও রেখে দিলাম। আর ওদিকে দেখো, এই যে বানর ভেঙে দিয়েছিল, তো এখান থেকে ডালগুলো কেটে আমি অন্য কৌটোতে লাগিয়ে দিয়েছি। আর আমি জানো তো অনেক ভিডিওতেই দেখেছি যে জবা ফুলের বীজ থেকে চারা করা হয়, বিশেষ করে ওই হাইব্রিড জবাগুলোর, মানে আমি যে জবাগুলো এনেছি হাইব্রিড জবাগুলো, তো ওগুলোর বীজ থেকে নাকি চারা হয়। তো আমিও চেষ্টা করছি এই বীজটা, যে বীজটা তোমাদেরকে দেখালাম ওটা থেকে চারা করতে আমিও চেষ্টা করছি, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চারা কিভাবে করি। আর এদিকে দেখো, অনেকগুলো এডেনিয়াম ফুলের চারা এনেছিলাম আমি, এগুলো এনেছি অনলাইন থেকে, 100 টাকা করে এনেছিলাম 5টা চারা 500 টাকা দিয়ে। তো এগুলো লাগিয়েছি, এগুলো 5টা চারা 5টা কালারের ফুল। আর এখানে দেখো, পাপার কিছুটা কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম গতকালকে, তো শুকায়নি, তাই এখন একটু রোদে দিয়ে গেলাম। আর আজকে আমি যাব বাবার বাড়িতে, গতকালকে এসেছে বাবু আমাদেরকে নিতে। তো যেহেতু আজকে, আগে বলেছিলাম যে আজকে বুধবার, তো বিশ্বকর্মা পুজোর আগে যে বুধবার, তো ওই বুধবারটা। আর এখানে দেখো কিছুটা মিষ্টি কুমড়ার বীজ রোদে দিয়েছি, শুকালে পরে চারা করব। আর এই দিকে দেখো, আমি অনলাইন থেকে কিছু বীজ এনেছিলাম ফুলের, তো এই বীজগুলোকে চারা বসিয়েছিলাম ওয়ান টাইম গ্লাসে। তো দেখো ভালো করে হয়নি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। তো বললাম না বাবার বাড়িতে যাব, তো কয়েকদিন তো বাড়িতে থাকবো না, ভালো করে জল টলও দেওয়া হবে না, দেখি বর যতটুকু দেয় ওইটুকুতে যতটুকু বেঁচে থাকে। আর কি করব বলো, বাবার বাড়িতে চলে যাব, কয়েকদিন ঘুরে বেরিয়ে আসব। আর এই যে দেখো, কিছুটা চারা হয়েছে কিছুটা হয়নি, অনেকটা যত্ন করে লাগিয়েছিলাম জানো তো, যেহেতু ছাদ গরম হয়ে যায় আর ভীষণ রোদ দিচ্ছে কিছুদিন ধরে, তো গাছগুলো না বেড়ে উঠছে না, আর বেশি পরিমাণ জল দিতে হচ্ছে, বারবার সকালে একবার বিকেলে একবার। আর এদিকে দেখো কিছুটা মাছের বক্স এনেছি, এগুলোতে লাগাবো হচ্ছে মরিচের চারা, বেগুন চারা, তো ওগুলো পরে বসাবো কয়েকদিন পর, বাবার বাড়ি থেকে এসে তারপরে বসাবো। আর বেশ কিছুটা মাটি কেনা হয়েছিল, তো কিছুটা তো গাছ লাগালাম আর কিছুটা রয়ে গেছে, তো এগুলোর মধ্যে বসাবো। আর ঘরে এখানে আমি গাছ বসিয়েছিলাম, তাই এখানে মাটিগুলো রয়ে গেছে, গোবর আর মাটি এখানে মিশিয়ে গোবর মাটি কেনা হয়েছে। তো বন্ধুরা, এই যে বসে আছি গাড়িতে, আর বাবার বাড়িতে যাচ্ছি, সঙ্গে আছে বাবু আর আমার ছেলে। আর বর তো যাবে না, বর বলছে কয়েকদিন পরে যাবে, মানে ওই বিশ্বকর্মা পুজোর সময় যাবে, তো ও গিয়ে 1-2 দিন থেকে আমাদেরকে নিয়ে আসবে। আর ইচ্ছে আছে শ্বশুর বাড়িতেও যাবো আর বাবার বাড়িতেও কয়েকটা দিন থাকবো। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? এই দেখো, এদিকে দুজনে মিলে খেলা করছে, এই যে এখানে বাবু, দেখো
দুজনে মিলে কি সুন্দর করে খেলা করছে আর দুষ্টুমি করছে। এখন বাজে 7:30 আর আমরা আসলাম তখন 6:45 বাজে। তো এসে আর ভিডিও করা হয়নি, চেঞ্জ করলাম, করে টিফিন খেলাম। আর বাজার থেকে মাছ নিয়েছিলাম, বাবু নেমেছিল বাজারে, তো 2 রকমের মাছ নেওয়া হয়েছে। চলো দেখাই তোমাদের। এই যে দেখো মা এখানে সবজি কাটছে। এই যে আলু দিয়ে হবে। এই যে দেখো এখানে পুঁটি মাছের চচ্চড়ি, আলু দিয়ে টমেটো দিয়ে। আর আমি আসার সময় এই যে দেখো এই পাতাগুলো এনেছি, রাঁধুনি পাতা। এগুলো দিয়ে এই যে ছোটো মাছের চচ্চড়ি রান্না করা হবে, এর সঙ্গে দেওয়া হবে টমেটো, ভীষণ টেস্টি হয়। আর এদিকে কচুরলতি আনা হয়েছে। এই যে কচুরলতিটাও আমি নিলাম, আমি তো ভীষণই ভালোবাসি কচুরলতি, তোমরা জানো। কচুরলতি নিলাম আর এই রাঁধুনি পাতাগুলো নিলাম। আর এখানে তো ছোটো মাছ দেখলেই দেখো কি তরতাজা মাছ একদম। যে বৌদি মাছগুলো বাচ্ছে। মা বসে বসে আলু কেটেই যাচ্ছে। বিড়ালটা অপেক্ষা করছে কখন বৌদি একটা মাছ দেবে আর খাবে, কিন্তু বৌদি তো কিপটে মানুষ, কিছুতেই দিচ্ছে না। একটা মাছ দিয়ে দাও, একটা মাছ দিয়ে দাও। আর এদিকে দেখো বাবু নিয়েছে এখানে, এগুলো বোধহয় কাতলা মাছ না রুই মাছ, যাই হোক, তো এগুলো নিল। আর এই যে ছোটো মাছ। দুপুরে কি যেন রান্না করা আছে, এটা বোধহয় শুটকি মাছের তরকারি, জানি না। আর আমি নিয়ে আসলাম, তারা বলছি এসেছি বাড়ি থেকে, মাছের ঝোল করেছিলাম সকালবেলায় ঝিঙে দিয়ে আলু দিয়ে, তো ওগুলো একটু নিয়ে এসেছি। অনেকগুলো তরকারি হয়ে গেছিলো, তো বর তো একা খেতে পারবে না, তাই কিছুটা নিয়ে চলে এসেছি। আর গতকালকে রাতে রান্না করেছিলাম লতি, মানে কচুরলতি শুটকি মাছ দিয়ে, তো ওটাও অল্প নিয়ে এসেছি। এদিকে তো দেখালামই, এই যে কাটাকুটি চলছে, রান্না হবে। চলো ততক্ষণে একটু ঘুরে আসি, ঠাম্মাদের করে গিয়ে ঘুরে আসবো। আর ভাই এখনো বাড়িতে আসেনি। আর এই যে এখানে ছোটদা আর এই দুটোতে মিলে খেলা করছে। আর দেখো এই শর্ট নাইটিটা পরলাম, ভীষণই আরামদায়ক গো এই নাইটিগুলো, আগে আমি কখনো পরিনি, তো এটা প্রথম পরলাম। ভীষণ আরামদায়ক, একদম সফট কাপড়টা, একদম সফট। আর পরে ভীষণ আরাম গরমের মধ্যে। তো এগুলো ভাবছি আরও কয়েকটা নেব, ভীষণ আরাম পাচ্ছি পরে। এই যে দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা গেছিলাম ঠাম্মাদের ঘরে, তো কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, করে আসলাম। আর এই যে দেখো কচুরলতিগুলো কাটতে বসেছি। আর আমার গলাটা কেমন শোনাচ্ছে, তাই না? তো কয়েকদিন আগে না সর্দি কাশি হয়েছিল, তো গলাটা কেমন বসে আছে, তাই এমন শোনাচ্ছে গো, ভালো লাগছে না আমার নিজেরই। তো এই যে লতি কাটছি, আর মা এদিকে মাছ কেটেই যাচ্ছে। অনেকগুলো মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, আমি আর বাবু নেমেছিলাম বাজারে, তো ওখান থেকে মাছ নিয়ে এসেছি। আর কচুরলতি দিয়ে হবে শুটকি মাছের তরকারি, আর ছোটো মাছের চচ্চড়ি হবে, আর কি যেন হবে জানি না, তো এই দুটোই জানি। আর বড় মাছগুলো মা বলেছে রেখে দেবে, আগামীকাল রান্না হবে। এই যে গল্প করে করে মা মেয়েতে মিলে, আমি কাটছি লতি, মা কাটছে মাছ। আর ওদিকে বাবু আছে, ভাইজি আর ছেলেকে নিয়ে খেলা করছে। পিন্নি কাটছো কেন? কি হচ্ছে? কি দেয় না? কি দেয় না বলো? মোবাইল দেয় না? মোবাইল দেখেনি মানুষে? মোবাইল দেখে মাগো। পিন্নি কি করছা? বাবা কি করছা? কি খেলা করছা? এগুলো কি খেলা? হ্যাঁ পড়ে যাবে তো, দেখো অবস্থা। পিন্নি দেখি, এদিকে তাকাও। তোমার নাম কি বলো? দেবস্মিতা। কি
গুড। বাবা তোমার নাম কি বলো? বলো। হ্যাঁ বাবা, তোমার নাম কি বলো? হ্যাঁ, দরজা লাগাচ্ছিস কেন? এই দেখো পাপা কালকে চুল কেটেছে। এই যে দেখি দেখি পাপা কেমন হয়েছে দেখাও। এই যে দেখো ভীষণ সুন্দর করে কাটা হয়েছে। ওর পাপা কাটিয়ে দিয়েছে কালকে সেলুনে গিয়ে। মামার বাড়ি আসবে বলে চুল কাটা হয়েছে। এই যে মা রান্না করছে। বৌদি রান্না করলো ভাত আর কি যেন মাছ ভাজা। বড় মাছগুলো রাখা হবে, এখন রান্না হবে না। আর এই যে মা রান্না করছে এটা ছোট মাছের চচ্চড়ি, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। বিশেষ করে মায়ের হাতের হলে বেশি টেস্টি হয়। মায়ের মতো কেউই এই তরকারিটা রান্না করতে পারে না। এই যে দেখো এই কড়াইটা নাকি আমার জন্মের বছর কেনা হয়েছিল। 26 বছর হয়েছে কড়াইটা। মা এখনো কড়াইটা ফেলেনি। এটাতে নাকি রান্না করতে ভালো লাগে। এই যে কচুরলতি কাটলাম, কাঁঠাল বিচি দিলাম, কচুরলতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ দিয়ে হবে তরকারি। আর এই যে ছোট মাছের চচ্চড়ি। এই দেখো বারান্দা, এই যে এখানে মানি প্ল্যান্ট দেখেছো? এগুলো আমি বিয়ের আগে লাগিয়েছিলাম, অনেকগুলো হয়েছিল। তো এখানে সাপ ব্যাঙ ওগুলোর জন্য কিছু কেটে কমিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো এখান থেকে আমি কয়েকটা নিয়ে যাব, বাড়িতে নিয়ে রান্না করে রাখবো, সাজিয়ে ভালো লাগে। আর কয়েকটা চারা আমি আমার পাশে করা দিদির কাছ থেকে নিয়েছিলাম। তো ওখান থেকে আরেকটা কাঁচের গ্লাসের মধ্যে লাগিয়েছি, তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। পাপা চলো, এখন রাত বাজে 9:30। তো মা তো রান্না করছে, আর এখন মাছ ভাজা দিয়ে পাপাকে ভাত খাইয়ে দেবো। আর সঙ্গে ভাইজিকেও চেষ্টা করব, যদি খাওয়াতে পারি তাহলে খাওয়াবো, আর না হলে পাপাকে খাইয়ে দেবো। খাইয়ে ইচ্ছা আছে আজকে একটু তাড়াতাড়ি ঘুমবো। কাল রাতে ভালো করে ঘুম হয়নি, আর সকালেও একটু তাড়াতাড়ি উঠে গেছি, তো একটু তাড়াতাড়ি ঘুমানোর ইচ্ছে। তো চলো পাপাকে এখন ভাত খাইয়ে দিই। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। হ্যালো বন্ধুরা, আসলাম আবার পরের দিন বিকেলবেলায়। এখন হচ্ছে বিকেল 4:10। তো এখন আসলাম আবার তোমাদের সামনে। কাল রাতে যখন রান্নাবান্না হচ্ছিল, তো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে পাপা নিয়ে গেছিলো আমার ফোনটা, তো ও দেখছিল আর কিছুতেই দিচ্ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। তো এখন আবার আসলাম। এই যে দেখো ভাইজি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর পাপা ঘুমিয়ে আছে। একটু আগে ঘুমোলো, এখনও উঠেনি। সকালবেলা তো খেয়েছি, তো মা বলছে এখন একটু খেতে। বলছিলাম খাবো না, তো মা বলছে একটু খেয়ে নে। তো এখন একটু খাবো ভাত খেয়ে। ভেবেছিলাম একটু বান্ধবীর বাড়িতে যাব, মানে বান্ধবীর বাবার বাড়িতে। তো ভীষণ গরম লাগছে, তাই আর বেরোতে ইচ্ছে করছে না। আর দেখো কি রোদ, দেখো মানে বিকেল হয়ে গেছে, বিকেল 4:10 বাজে, এখনও অনেকটাই রোদ। তো বেরোতে ইচ্ছে করছে না। এখানে বেশ বাতাস দিচ্ছে, গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই যে মাদের কলপারে দাঁড়িয়ে আছি, কি সুন্দর বাতাস দিচ্ছে জানো তো, একটু ভালো লাগছে। মানে ওই ফ্যানের বাতাস থেকে এই বাতাসটা ভীষণ ভালো লাগছে। আর আগামীকাল, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল যাব শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে গিয়ে 1-2 দিন থাকবো। দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। 1-2 দিন থাকবো শ্বশুরবাড়িতে। আর নতুন জায়ের সঙ্গে তো ভিডিও করা হয়নি, তো নতুন যাকেও একটু দেখাবো বাড়িতে গিয়ে, একটু না অনেকটাই দেখাবো। তো মঙ্গলবারে তো আবার বিশ্বকর্মা পুজো, তো সোমবারে হচ্ছে নিরামিষ খেতে হবে, সংযম। তো রবিবারে এসে পড়বো। আর এখানে ঠামাদের ঘরে বিশ্বকর্মা আর মনসা পুজো হবে, তো এখানে
নিরামিষ খাবো, খেয়ে পরের দিন পুজো করব, মানে ভোগ দেবো। আর এখানে তো পুজো হবে, তাই নিরামিষ খাবো। ঠিক আছে। মুরগির ছানা, মা যখন সামনে এসে ভাত বেড়ে দেয় না, তখন মানে খিদে না পেলেও যেন খেতে ইচ্ছে করে, তো যথারীতি বসে গেলাম খেতে। আর ওদিকে ভাই বোনের জন্য ভাত বেড়ে নিয়েছে মা, দুধ দিয়ে কলা দিয়ে, কিন্তু ওরা তো দুষ্টামি করবে, খাবে না। তো বন্ধুরা, আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।